এক দেশে ছিল একটি শান্তিপূর্ণ গ্রাম। সেই গ্রামের পাশেই ছিল এক ঘন বন। বনের পাশে ছোট্ট একটি খোলা মাঠে ঘাস খেত এক গরু। সে ছিল শান্ত, নম্র এবং দয়ালু। তার নাম ছিল গাবি। বনের ভিতরে বাস করত এক চতুর শিয়াল, নাম টিকু। টিকু খুব চালাক আর কৌশলী ছিল, কিন্তু তার অভ্যাস ছিল চুরি করে খাবার খাওয়া। একদিন টিকু খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল। বনের আশেপাশে কিছুই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সে মাঠে ঘাস খাওয়া গাভীকে দেখতে পেল। ছেলের মুখে জিভ দিয়ে জল পড়তে লাগলো। সে তখন ভাবলো, এই গরুটা যদি একটু বোকা হয় তবে আমি ওকে ফাঁকি দিয়ে কিছু একটা খাবার আদায় করতে পারি। শিয়াল গাভীর কাছে গিয়ে বলল, অহে গরু মাই, তুমি একদম রাজবেশী দেখাচ্ছ। তোমার মতো সুন্দর গরু আমি জীবনেও দেখিনি। গাভী হেসে বলল, ধন্যবাদ শিয়াল ভাই, তুমি খুব ভালো করে বলছ। শিয়াল তখন আবার বলল, শোনো, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি। বনের মধ্যে এক রাজা সিংহের রাজসভা বসেছে। সেখানে সমস্ত পশুদের দাওয়াত দেওয়া হয়েছে। তুমিও আমায় অনুসরণ করো। রাজসভার প্রধান অতিথি হবে তুমি। গাভী একটু সন্দেহ করলো। সে বলল, রাজসভার কথা শুনে ভালো লেগেছে, কিন্তু আমি তো সাধারণ গরু, আমাকে ডাকা হবে কেন? শিয়াল একটু মুচকি হেসে বলল, তুমি সাধারণ নও, তুমি বিশেষ। তোমার মতো শান্ত গরু এই জঙ্গলে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি হয়। গাভী শিয়ালের পিছন পিছন হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে গেল। হঠাৎ গাভী দেখতে পেল সামনে অনেক কাটা, লতা পাতা দিয়ে ডেকে রাখা একটা ছোট গর্ত। টিকু তখন ফিসফিস করে বলল, ওইখানেই রাজসভা বসেছে, তুমি মাথা নিচু করে ঢুকে পড়ো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তুমি যে বললে ওইখানে ঢুকে পড়তে, এটা তো একটা গর্তের মতো লাগছে, ভিতরে যাওয়ার রাস্তা কোথায়? টিপু একটু বিরক্ত হয়েই বলল, ওহে গাবি, তুমি কি রাজসভার সম্পর্কে কিছুই জানো না? রাজসভা গোপনে বসে, যাতে বাইরের কেউ ব্যাঘাত না করে। তুমি ঢুকে পড়ো। গাবু তখন আরেকবার চারপাশ দেখে বুঝতে পারলো এটা কোনো রাজসভা নয়, এটা একটা ফাঁদ। সে ধীরে পিছনে সরে গেল। গাবি তখন খুব শান্ত সুরে বলল, টিকু ভাই, আমার পা ব্যথা করছে, আমি ভিতরে ঢুকতে পারবো না, তুমি আগে যাও, আমি তোমার পিছন পিছন আসছি। তখন টিকু বলল, না না গাবি, তুমি আগে যাও, আমি তোমার পিছন পিছন ঢুকছি। গাবি একটা বুদ্ধি করে বলল, আচ্ছা টিকু ভাই, তুমি যদি সত্যি বলো তাহলে তুমি আগে ঢুকো, আমি দেখছি। ঠিক আছে গাবি, তুমি যেহেতু এত করে বলছো, ঠিক আছে, আমি যাই, তুমি না হয় পরেই এসো। টিকু গর্তের কাছে যেতেই গাবি জোরে একটা লাথি দিয়ে টিকুকে গর্তে ফেলে দিল। শিয়াল তখন গর্তের ভিতরে আটকা পড়ল, আর তখন চিৎকার করে বলল, ওহে গাবু ভাই, আমাকে এই গর্ত থেকে উদ্ধার করো। গাবি তখন শান্ত গলায় বলল, ওহে শয়তান শিয়াল, আমি দয়ালু কিন্তু বোকা নয়। তুমি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছ, এখন তুমি ওই গর্তে পড়েই মরো। শিয়াল আর এই গর্ত থেকে উঠতে পারল না, সে গর্তে পড়েই মারা গেল। আর গাবি তখন শান্তভাবে তার মাঠে ফিরে গেল আর ঘাস খেতে লাগলো। গাবু সে বুঝতে পারলো, এই পৃথিবীতে অনেক শিয়ালের মতোই দৈত্য থাকে, কিন্তু সততা আর বুদ্ধি দিয়ে তাদের মোকাবেলা করা যায়।
একদিন শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে একটা ছোট্ট পুকুর ধারে সে দেখলো একটা হাঁস পানিতে খেলছে। শিয়ালের মুখে পানি এসে গেল। সে ভাবলো, এই হাঁসটাকে ধরে আজকের ক্ষুধা মেটাবো। শিয়াল হেঁটে হাঁসের কাছে গেল। আরে হাঁস ভাই, তুমি তো কত সুন্দর গান গাও, আমাকে একবার গান শোনাও না। হাঁসটি একটু সন্দেহ করলো, কিন্তু শিয়ালের মিষ্টি কথায় সে গান গাইতে শুরু করলো। আর শিয়াল তখন সুযোগ খুঁজছিল। যখন হাঁস গান গাইতে গাইতে চোখ বন্ধ করলো, শিয়াল লাফ দিয়ে পানিতে পড়লো হাঁসকে ধরার জন্য। কিন্তু শিয়াল তো সাঁতার জানে না। সে পানিতে ডুবতে লাগলো। হাঁস তাড়াতাড়ি করে পানি থেকে উপরে উঠে এলো। উঠে শিয়ালকে ডেকে বলল, কাউ কাউ দুঃখাবাদ শিয়াল, তুমি এখন পানিতে ডুবে হাঁস খাও। পুকুরে আশেপাশে অন্য পাখিরা ডেকে উঠল, ভালোই হয়েছে, যে অন্যের ক্ষতি চায় তার নিজেরই ক্ষতি হয়। আর শিয়াল তখন অনেক কষ্ট করেও সে পানি থেকে উঠতে পারলো না। সে পুকুরে ডুবেই মারা গেল।